সুপ্রিয় শিক্ষার্থীরা, ডক্টর মালিকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের, যেহেতু তোমরা ডিগ্রি পাস এবং অনার্স নন ক্রেডিটের ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থেকে যে টপিকটা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেই টপিকের আজকে পার্ট 2। আশা করি পার্ট 1টা ভালো করে দেখেছো। পার্ট 2তে আজকে দেখো আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ফ্রম বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। তাহলে ইংরেজি ট্রান্সলেশন করতে হলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা খেয়াল করো, যে সহজে আমরা কিভাবে ইংরেজি ট্রান্সলেশন করব এবং সেখানে যে বিষয়গুলো দরকার গ্রামাটিক্যাল সেগুলো একটু মাথায় রাখতে হবে। তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এই জিনিসটা সহজেই পারবে। যেমন মনে করো এখানে আছে বাংলা আমাদের মাতৃভাষা, দেশ আমাদের রাষ্ট্রভাষা, প্রাণের ভাষা। তাহলে এটা ইংরেজি হবে বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা। তারপরে ড্যাশ আছে আমাদের রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা ইংরেজি কি? স্টেট ল্যাঙ্গুয়েজ, আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ। প্রাণের ভাষা, প্রাণের ভাষা ইংরেজি কি? দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার হার্ট, হার্ট মানে হৃদয় বা প্রাণের ভাষা। তাহলে পুরোটা কি হলো? বাংলা ইজ আওয়ার মাদার টাং, ড্যাশ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার হার্ট। পরেরটা, এই ভাষা শুদ্ধভাবে লিখতে ও পড়তে শেখা আমাদের অবশ্য কর্তব্য। It is our compulsory duty. It is our compulsory duty to learn how to write and how to read this language correctly. আমি আবার বলছি, it is our compulsory duty. এটা আমাদের অবশ্য কর্তব্য। To learn, শেখা। How to write and how to read this language correctly. এই ভাষা শুদ্ধভাবে কিভাবে লিখতে পারা যায়, কিভাবে পড়তে পারা যায়। ওকে, এই ভাষার সার্বিক উন্নতির জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। তাহলে উই শুড টেক অ্যাটেম্পস, আমাদের সচেষ্ট হওয়া উচিত। উই শুড টেক অ্যাটেম্পস ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ। উই শুড টেক অ্যাটেম্পস ফর দ্য ওভারঅল, সার্বিক উন্নতির জন্য। তাহলে সার্বিক উন্নতি, ওভারঅল ডেভেলপমেন্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ। উই শুড টেক অ্যাটেম্পস ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ। কিন্তু মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও আমাদের ভালোভাবে শিক্ষা করা উচিত, মাতৃভাষার পাশাপাশি। বাট দিয়ে শুরু করবা। উই শুড অলসো লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে উই শুড অলসো লার্ন ইংলিশ, ল্যাঙ্গুয়েজ না দিলে চলবে, ল্যাঙ্গুয়েজ না দিলে উই শুড অলসো লার্ন ইংলিশ, শুধু ইংলিশ দিলে ইংরেজি ভাষাই বোঝায়। বাট উই শুড অলসো লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি ভাষাও জানা দরকার। ইন দ্য প্রপার ওয়ে, সঠিকভাবে, ভালোভাবে, যেহেতু বলেছে ইন দ্য প্রপার ওয়ে, সাইড বাই সাইড উইথ আওয়ার মাদার টাং, সাইড বাই সাইড, পাশাপাশি, উইথ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার পাশাপাশি। তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি? বাট, কিন্তু, উই শুড অলসো লার্ন ইংলিশ, উই শুড অলসো লার্ন ইংলিশ, আমাদের শেখা উচিত ইংরেজি ভাষা। উই শুড অলসো লার্ন ইংলিশ ইন দ্য প্রপার ওয়ে, ভালোভাবে, ইন দ্য প্রপার ওয়ে। সাইড বাই সাইড, পাশাপাশি, পাশাপাশি, সাইড বাই সাইড, সাইড বাই সাইড উইথ আওয়ার মাদার টাং, সাইড বাই সাইড উইথ আওয়ার মাদার টাং। অথবা সাইড বাই সাইড দিলে ভালো হয়, ইন অ্যাডিশন টু আওয়ার মাদার টাং, এটাও বলতে পারো, ইন অ্যাডিশন টু অথবা সাইড বাই সাইড উইথ আওয়ার মাদার টাং। আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার সর্বাধিক। আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজি কী হবে? ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারিনা, ইন দ্য ইন্টারন্যাশনাল ফিল্ড, ইংরেজি ভাষার ব্যবহার সর্বাধিক। দ্য ইউজ অফ দ্য ইংলিশ, দ্য ইউজ অফ ইংলিশ, দ্য ইউজ অফ ইংলিশ ইজ দ্য ওয়াইডেস্ট বাই ফার। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার সর্বাধিক। ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যারিনা অথবা ইন্টারন্যাশনাল ফিল্ড, দ্য ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডস্প্রেড, ইজ ওয়াইডস্প্রেড অথবা ইজ widely known. The use of
English language is widely used. অথবা in the international arena, the use of the English language is the widest by far. তাহলে পুরো প্যাসেজটা আমি বলছি। বাংলা is our mother tongue, our state language, our language of our house. It is our compulsory duty. It is our compulsory duty to know how to write and how to read this language properly. We should take attempts for the overall development of this language. But we should also learn English in the proper way, side by side with our mother tongue. In the international arena, the use of the English language, or the use of English, is the widest by far. এরপর এটা দেখি, বর্তমানে বস্ত্র খাত আমাদের অর্থনীতির মেরুদণ্ড। At present, বর্তমানে the garment sector, বস্ত্র খাত, is the backbone of our economy, অর্থনীতির মেরুদণ্ড, backbone of our economy। তাহলে কি হলো? At present, the garment sector is the backbone of our economy. বস্ত্র শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। তাহলে ইংরেজি কি হবে এটা? মিলিয়নস অফ ওয়ার্কার্স, লক্ষ লক্ষ শ্রমিক, মিলিয়নস অফ ওয়ার্কার্স ওয়ার্ক, কাজ করে, in the garments industry, in the garment industries, garment industries. তাহলে ইংরেজি হচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক এই বস্ত্র শিল্পে কাজ করে। millions of workers work in garment factories অথবা ইন্ডাস্ট্রিজ। পরেরটা, কিন্তু তাদের অধিকাংশই ন্যায্য মজুরি পায় না। but most of them, অধিকাংশই, most of them do not get, পায় না, their due wages, তাদের সঠিক মজুরি। but most of them do not get their due wages, তাদের অনেকেই দারিদ্র্য সীমার নিচে বাস করে। many of them, অনেকেই, live, বাস করে, below the poverty line, দারিদ্র্য সীমার নিচে, below the poverty line। তাহলে ইংরেজিটা হচ্ছে many of them live below the poverty line. গার্মেন্ট মালিকদের ও সরকারকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কাদের ভূমিকা রাখতে হবে? গার্মেন্টস মালিক এবং সরকার। দ্য ওনার্স অফ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ অথবা ওনার্স অফ দ্য গার্মেন্ট ফ্যাক্টরিজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাভ টু প্লে, ভূমিকা রাখতে হবে, হ্যাভ টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, হ্যাভ টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড, এই বিষয়ে। তাহলে পুরোটা আমি আবার বলছি, বর্তমানে বস্ত্র খাত আমাদের অর্থনীতির মেরুদণ্ড। Nowadays, অথবা at present, the garment sector is the backbone of our economy. বস্ত্র শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। Millions of workers work in garment industries অথবা garment factories. কিন্তু তাদের অধিকাংশই ন্যায্য মজুরি পায় না। But most of them do not get their due wages অথবা proper wages. ওয়াইজ মানে মজুরি, WAGES, ওয়াইজেস। তাদের অনেকেই দারিদ্র্য সীমার নিচে বাস করে। মোস্ট অফ দেম লিভ বিলো দ্য পোভার্টি লাইন। গার্মেন্ট মালিক ও সরকারকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দ্য ওনার্স অফ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাভ টু প্লে, রাখতে হবে, হ্যাভ টু অথবা শুড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড, এই বিষয়ে। পরেরটা, ফুল
প্রকৃতির এক অপূর্ব উপহার। ফুল প্রকৃতির এক অপূর্ব উপহার। তাহলে ফুল ইংরেজি কি? ফ্লাওয়ার। দ্য ফ্লাওয়ার সমগ্র জাতিকে বুঝাইলা। দ্য ফ্লাওয়ার অপূর্ব উপহার। দ্য ফ্লাওয়ার, তারপরে তুমি ভার্ব দাও, ইজ হয়। দ্য ফ্লাওয়ার ইজ এ ইউনিক গিফট অফ নেচার। অপূর্ব, ইউনিক গিফট অফ নেচার, প্রকৃতির। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ এ ইউনিক, ইউনিক গিফট অফ নেচার। ইহা প্রকৃতির শোভাবর্ধন করে। তাহলে ইহা সাবজেক্ট, তারপরে ভার্ব দিবা। তাহলে ইট অ্যাডস, বর্ধন করে, বৃদ্ধি করে। ইট অ্যাডস, কি অ্যাড করে? টু দ্য বিউটি অফ নেচার। ইট অ্যাডস টু দ্য বিউটি অফ নেচার। প্রকৃতির শোভা, বিউটি, শোভা। ইট অ্যাডস টু দ্য বিউটি অফ নেচার। ইহা মানুষকে আনন্দ প্রদান করে। ইট গিভস, এটা দেয়, এটা দেয় মানে প্রদান করে। ইট গিভস, এটা দেয়। প্লেজার, কি দেয়? আনন্দ। ইট গিভস প্লেজার। ইট গিভস প্লেজার টু ম্যান, মানুষকে। টু ম্যান, ইট গিভস প্লেজার টু ম্যান। তারপরে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। বীজ, মৌমাছি, কে সংগ্রহ করে? মৌমাছি সংগ্রহ করে। বীজ। কালেক্ট, সংগ্রহ করে। বীজ কালেক্ট, বীজ সাবজেক্ট, কালেক্ট সংগ্রহ করা, এটা হচ্ছে ভার্ব। BEES, বীজ, মৌমাছি। বীজ কালেক্ট, কি কালেক্ট করে? হানি, মধু। বীজ কালেক্ট হানি, মধু সংগ্রহ করে। ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে। ফ্রম ফ্লাওয়ার্স। ইহা পবিত্রতার প্রতীক। তাহলে এটা ইংরেজি কি? ইহা, ইট। আর প্রতীক ইংরেজি সিম্বল। ইট ইজ দ্য সিম্বল অফ পিউরিটি, পবিত্রতা, পিউরিটি। ইট ইজ দ্য সিম্বল অফ পিউরিটি, এটা পবিত্রতার প্রতীক। ওকে, পরেরটা। আধুনিক বিশ্বে নারীরা প্রমাণ করেছে তারা কাজকর্মে পুরুষের থেকে পিছিয়ে নেই। দ্য ওমেন ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অথবা মডার্ন ওয়ার্ল্ড, সাবজেক্টটা কি? নারীরা, আধুনিক বিশ্বের নারীরা, তারাই তো প্রমাণ করেছে, তাহলে তাদেরকে আগে দিতে হবে। দ্য ওমেন, WOMEN, উইমেন। দ্য ওমেন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বের। দ্য ওমেন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অথবা অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হ্যাভ প্রুভড, প্রমাণ করেছে। হ্যাভ প্রুভড দ্যাট, প্রমাণ করেছে যে। দে ডু নট ল্যাগ বিহাইন্ড, তারা পিছনে নেই। ডু নট ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে নেই, ভার্ব দিলা। দে ডু নট ল্যাগ বিহাইন্ড, LAG, ল্যাগ, BEHIND। দে ডু নট ল্যাগ বিহাইন্ড দ্য মেলস, কাদের থেকে পিছিয়ে নেই? পুরুষের থেকে। দে ডু নট ল্যাগ বিহাইন্ড দ্য মেলস ইন ওয়ার্কিং লাইফ, কাজে কর্মে। ইন ওয়ার্কিং লাইফ। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? The women in the modern world have proved that they do not lag behind the males in working life. আচ্ছা, তাদের ভূমিকা কেবল মা বা স্ত্রী হিসাবে শেষ হয় না। তাদের ভূমিকা, দেয়ার, THEIR, দেয়ার রোল, তাদের ভূমিকা, ডাজ নট এন্ড, শেষ হয় না। দেয়ার রোল সাবজেক্ট, ডাজ নট এন্ড, শেষ হয় না। দেয়ার রোল ডাজ নট এন্ড, কি হিসাবে? অ্যাজ এ মেয়ার মাদার অর ওয়াইফ। অ্যাজ এ মেয়ার, MERE, মেয়ার মাদার অর ওয়াইফ। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দেয়ার রোল ডাজ নট এন্ড অ্যাজ এ মেয়ার মাদার অর ওয়াইফ। তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাজ করছে। তারা কাজ করছে, তারা। দে আর ওয়ার্কিং, কাজ করছে। দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে, যে করছে, কাজ করছে। দে আর ওয়ার্কিং কোথায়? ইন স্কুলস অ্যান্ড কলেজেস
and universities. In schools, colleges and universities. শিক্ষক হিসাবে as teachers. তাহলে সেন্টেন্স হলো they are working in schools, colleges and universities as teachers. রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তারা পিছিয়ে নেই। They also do not lag behind অথবা they are not lagging behind অথবা they also do not lag behind. They also do not তারা তো they also do not lag behind পিছিয়ে নেই they also do not lag behind তারাও পিছিয়ে নেই কিসে পিছিয়ে নেই রাজনীতি এবং প্রশাসন রাষ্ট্র পরিচালনা in politics and administration in politics and state administration in politics and state administration তাহলে they do not lag behind in politics and state administration বাংলাদেশের রাজনীতিতে তারাই শীর্ষে they are তারা শীর্ষে they are at the top তারা শীর্ষে they are at the top কিসে বাংলাদেশের রাজনীতিতে in the politics of Bangladesh বাংলাদেশের রাজনীতিতে পরেরটা মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একটি অনন্য ঘটনা মুক্তিযুদ্ধ ইংরেজি কি দ্য ওয়ার অফ লিবারেশন দ্য ওয়ার অফ লিবারেশন ইজ অ্যান আনপ্যারালালড ইভেন্ট অনন্য আনপ্যারালালড মানে অতুলনীয় যেটা তুলনা করা যায় না আনপ্যারালালড PARALLEL প্যারালাল ইডি দিবা প্যারালালড তাহলে তুলনা করা যায় আর আনপ্যারালালড অতুলনীয় অনন্য তাহলে দ্য লিবারেশন অফ দ্য ওয়ার অফ লিবারেশন অথবা লিবারেশন ওয়ার দিলেও সমস্যা হবে না মুক্তিযুদ্ধ দ্য লিবারেশন ওয়ার ইজ অ্যান আনপ্যারালালড ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ বাংলার অকুতোভয় সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন তাহলে কারা অকুতোভয় সন্তান অফ বাংলাদেশ তাহলে ইংরেজি হবে দ্য আনডন্টেড অকুতোভয় আনডন্টেড DAUNTED ডন্টেড আর আগে আন দিবা আনডন্টেড অকুতোভয় দ্য আনডন্টেড যারা ভয় করে না দ্য আনডন্টেড সন্স অফ বেঙ্গল হ্যাভ ফ্রিড কি করেছে স্বাধীন করেছে হ্যাভ ফ্রিড ভার্ব দিলে আগে সাবজেক্টের পরে হ্যাভ ফ্রিড দ্য নেশন জাতিকে স্বাধীন করেছে দেশকে স্বাধীন করেছে হ্যাভ ফ্রিড দ্য নেশন কিভাবে স্যাক্রিফাইসিং দেয়ার ওন লাইফস তাদের নিজেদের জীবন উৎসর্গ করে স্যাক্রিফাইসিং SACRIFICING স্যাক্রিফাইসিং দেয়ার ওন লাইফস তাহলে পুরো সেন্টেন্সটা আমি আবার বলছি দ্য আনডন্টেড সন্স অফ বেঙ্গল মানে বাংলাদেশ আর কি বাংলাদেশকে বাংলা যেহেতু বলেছে বেঙ্গল BENGL দ্য আনডন্টেড সন্স অফ বেঙ্গল হ্যাভ ফ্রিড দ্য নেশন স্যাক্রিফাইসিং দেয়ার ওন লাইফস ওকে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব তাহলে মুক্তিযোদ্ধারা ইংরেজি কি দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব আর আওয়ার প্রাইড আর দিবা যেহেতু কমপ্লিমেন্টারি সেন্টেন্স কোনো অ্যাকশন ভার্ব নাই তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স আর আওয়ার প্রাইড PRID প্রাইড আমাদের গর্ব তাদের স্মৃতি ইতিহাসে অমর হয়ে থাকবে তাহলে তাদের স্মৃতি দেয়ার মেমোরি সাবজেক্ট অমর হয়ে থাকবে উইল রিমেন এভার ফ্রেশ উইল রিমেন থাকবে ফিউচার ইনডিফিনিট ফিউচার সিম্পল ফিউচার টেন্স উইল রিমেন এভার ফ্রেশ অমর ইন হিস্ট্রি ইতিহাসে ইন হিস্ট্রি
তাদের প্রতি সম্মান প্রদর্শনের আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে ইট ইজ আওয়ার মোরাল অব্লিগেশন, নৈতিক দায়িত্ব, মোরাল অব্লিগেশন। ইট ইজ আওয়ার মোরাল অব্লিগেশন, কি করা? টু শো রেসপেক্ট, সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা। ইট ইজ আওয়ার মোরাল অব্লিগেশন টু শো রেসপেক্ট টু দেম, তাদের প্রতি। ওকে, পুরা প্যাসেজটা আমি আবার বলছি। দ্য লিবারেশন ওয়ার অথবা ওয়ার অফ লিবারেশন অথবা লিবারেশন ওয়ার, দ্য লিবারেশন ওয়ার is an unparalleled event in our national life. The undaunted sons of Bengal have freed the nation, sacrificing their lives. The freedom fighters are our pride. Their memory will remain ever fresh in history. It is our moral obligation to show respect to them. Okay, পরেরটা। জেলেরা দিনে ও রাতে কাজ করে। দ্য ফিশারম্যান, জেলেরা কাজ করে, ওয়ার্ক ভার্ব দিবা সাবজেক্ট পরে। দ্য ফিশারম্যান, MEN, মেন দিবা যেহেতু প্লুরাল। দ্য ফিশারম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, দিনে রাতে। অনেক জেলে রাতে মাছ ধরতে যায়। মেনি ফিশারম্যান, অনেক জেলে যায়। গো আউট, বের হয়। টু ক্যাচ ফিশ, মাছ ধরতে। কখন? অ্যাট নাইট, রাতে। মেনি ফিশারম্যান গো আউট টু ক্যাচ ফিশ অ্যাট নাইট, সে রাতে ঝড় হতে পারে। দ্যাট নাইট মে বিকাম স্টর্মি, দ্যাট নাইট হি ফেস অথবা দে মে ফেস স্টর্ম, দ্যাট নাইট হি মে ফেস স্টর্ম। অন্ধকার ও ঠান্ডা একটি রাতও হতে পারে। ইট মে অলসো বি, হতে পারে। ইট মে অলসো বি, মে অলসো বি, ইট মে অলসো বি এ ডার্ক অ্যান্ড চিলি নাইট, এ ডার্ক অ্যান্ড চিলি, ঠান্ডা, CHILLY। ইট মে অলসো বি এ ডার্ক অ্যান্ড চিলি নাইট। তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে। কারা উদ্বিগ্ন থাকে? তাদের পরিবার। তাহলে সাবজেক্ট দেবা দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার। দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার। দেয়ার ফ্যামিলিজ কি করে? উদ্বিগ্ন থাকে। রিমেইন অ্যাংশাস, রিমেইন অ্যাংশাস, উদ্বিগ্ন থাকে। হোয়েন দে গো আউট টু দ্য রিভার, যখন তারা নদীতে যায়। হোয়েন দে গো আউট টু দ্য রিভার, দেয়ার ফ্যামিলিজ রিমেইন ইন অ্যাংজাইটি, রিমেইন ইন অ্যাংজাইটি বা রিমেইন অ্যাংশাস, যেটাই বলো। পুরো প্যাসেজটা আমি আবার বলছি। দ্য ফিশারম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। Many fishermen go out to catch fish at night. The night may become stormy. It may also be a dark and chilly night. Their families remain anxious when they go out to the river. আরেকটা দেখি। প্রাচীনকালে মানুষ অসহায় ছিল। প্রাচীনকালে, অ্যানশিয়েন্ট টাইম। কে অসহায় ছিল? মানুষ। মানুষ কাকে দিবা? ম্যান, MAN, ম্যান ওয়াজ হেল্পলেস, অসহায়। ম্যান ওয়াজ হেল্পলেস, MAN, ম্যান, ম্যান ওয়াজ হেল্পলেস। ম্যান একটা জাতিকে বুঝিয়েছে। ম্যান ওয়াজ হেল্পলেস কখন? ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীনকালে। There was no much difference between a man and a beast. অর্থ হচ্ছে
মানুষ আর পশুতে কোনো তফাৎ ছিল না। There was no much difference. ছিল না, কি ছিল না? Difference. তাহলে there was no much difference, তফাৎ ছিল না কাদের মধ্যে? Between man and animal. তাহলে there was no much difference between a man and a beast. Between man and beast অথবা between a man and a beast. বন্য জন্তু জানোয়ারের ভয়ে মানুষ সবসময় কাতর থাকতো। Man was always afflicted অথবা man was always afraid of the fear of wild animals and beasts. আবার কে কাতর থাকতো? মানুষ। তাহলে man was always afflicted, কাতর, এটাই দিলে ভালো হয়, কাতর ইংরেজিটা afflict, A-double-F-L-I-C-T, afflict, A-double-F-I, afflict, A-double-F-L-I-C-T, afflict, A-double-F-L-I-C-T, afflict, কাতর। তাহলে man was always afflicted, মানুষ সবসময় কাতর থাকতো কিসের জন্য? With the fear of the wild animals and beasts. With the fear, ভয়ে, of the wild animals and beasts. তারা ঘর বানাতে জানতো না। তাহলে they did not know, তারা জানতো না, they did not know how to build houses, কিভাবে ঘর বানাতে হয়। they did not know, জানতো না how to build houses, এমনকি পোশাক বা হাতিয়ার তৈরি করতে জানতো না। even they could not weave cloths, পোশাক তৈরি করা। they could not weave, W-E-A-V, weave, বুনন। they could not weave cloths and make weapons. They could not even weave cloths or make weapons. Weapons, W-E-A-P-O-N-S, weapons, হাতিয়ার। পুরোটা আবার বলছি। প্রাচীনকালে মানুষ অসহায় ছিল। Man was helpless in ancient time. There was no much difference between a man and beast. Between a man and a beast. Man was always afflicted with the fear of wild animals and beasts. They could not know how to build houses. They could not weave cloths even. They could not even weave cloths or make weapons. Okay. আজকে এই পর্যন্তই থাকবে। সামনে আরেকটা ক্লাস করবো ট্রান্সলেশনের, এরপর অন্য আইটেমে চলে যাব। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।